ফিলিস্তিনের জন্য আপনারা ব্যথিত না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু এদের জন্য কি করেন? খালি দোয়া করেন, ঠিক না? হ্যাঁ, 2 রাকাত পড়ে তো দেখেন না। সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল, নাইলে 2 টাকা সৎকা করার হুকুম ছিল। 2 টাকা সৎকাও তো করি না, করেন? অথচ সৎকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ারফুল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই। এই জন্য পাহাড় যখন বানাইছে, ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? বলছে লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী আগুন, এর চেয়ে শক্তিশালী পানি, এর চেয়ে শক্তিশালী বাতাস, বলে এর চেয়ে শক্তিশালী সৎকা। এই জন্য তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে, মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা যদি ফিলিস্তিনের জন্য সৎকা দিতাম, হতে পারতো এই সৎকা ইসরায়েলের মাথার উপরে যে অ্যাটম বোম হয়ে পড়তো। দিবেন আজকের থেকে সৎকা? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? নামান নামান। যাত্রাটা যদি আমরা এখান থেকে বুখারী দর্শের থেকে শুরু করি কেমন হয়? সবাই একমত? যাত্রা এখান থেকে শুরু করব? হ্যাঁ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা, 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী থাকলে কয় টাকা বেতন পাইতো? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা, কেননা 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরে তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ, ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে। পারছেনি? জিজ্ঞেস করেন তো কারো কাছে, বলুক কোনো যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো না। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে না। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফেরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালিতুকা দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনাকে মানব তো মানব কি করে এই জন্যই তো আল্লাহ সূরা আয়েশা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি এই জন্যই তো কবি বলেন হাদিসের তরজমা করেন কবি क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায় দিয়া দিব নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি কইরা জান্নাত চিহ্ন তো রাখা আছে দেখা আসেন আমার মতো দাম্মামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন পানি পানি ছিল তরঙ্গ তরঙ্গ ছিল আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু উম্মতে মুহাম্মদী বানানোর দ্বারা আমাদের যে কত বড় ভাগ্য দিছেন কত বড় কপাল দিছেন কত বড় সৌভাগ্যের অধিকারী বানাইছেন এটা আপনি চিন্তা করা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না চলেন 2-4টা দেখাইতে দেখাইতে যাই তারপরে আসল কথায় যাব উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের কপাল যে কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন কত বড় সৌভাগ্য দিয়েছেন আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই কোরআনে এই কথা নাই যে অতীত উম্মতের আলোচনা আছে বটে কিন্তু আমাদের মতো আলোচনা নাই মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল আমাদের আলোচনা আসমানি এরকম কোনো কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল এটা সৌভাগ্যের নিদর্শন সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল আর এই সৌভাগ্য পাইছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে এমন কোনো নবী ছিল না যে নবী আমাদের আলোচনা না করছেন যদি সৌভাগ্যই না হইতো তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হতাম কেন এই উম্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত উদাহরণ কোনো ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায় তাহলে সারা বাজার ঘোরার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা ওয়াজতাবাকুম আমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে এটা কি সৌভাগ্য না আরেকটা দেখাইতেছি এটা কি সৌভাগ্য না যে কোনো উম্মতের মাথায় এই মুকুট নাই আমাদের মাথায় এই মুকুট আছে কুনতুম খায়রা উম্মাহ তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই এটা কি সৌভাগ্য না এটা কি সৌভাগ্য না যে একটা মানুষ 80 বৎসর দৌড়ায়া যদি একটা রাত্র ধরতে পারে একটা রাত্র কয়টা রাত্র কয় বৎসর দৌড়ায় আর যদি আল্লাহর সামনে 80 বছর পরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি 80 বছর দে হিসাব আগে এক রাত্রের দিয়া নেই
আল্লাহ যদি বলে এক রাত্র, তো ও তো সিনা টান করে বলতে পারবে এক রাত্রই তো 83 বছর ছিল, আরো 4 মাস। আমি তো 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? এটা কি সৌভাগ্য না? কার উম্মত হওয়ার কারণে এই সৌভাগ্য? মুহাম্মাদুর, পুরা বলবেন মুহাম্মাদুর, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি আপনার আমল নামায় লিখতে দেরি হয় না। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এটা কোরআনই শব্দ, এক অক্ষরে 10 নেকি। আর এখানে 12 অক্ষর আছে, 12 10-এ 120 নেকি। এই জন্য যখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তারপরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সৌভাগ্য দেখাইতেছিলাম, এরকম দেখাইতে দেখাইতে সারা রাত্র চলে যেতে পারে, কিন্তু মনে হয় না সৌভাগ্য দেখানো শেষ হবে। আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছি, যেটা নিয়ে মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিট দেখাইতেন। মুসা আলাইহিস সালামের ক্রেডিট কার্ড আছে, কেননা উনি আল্লাহর সাথে কি করতেন? কি করতেন? কথা বলতেন। এই জন্য উনার নাম কি? কালিমুল্লাহ। ক্রেডিট কার্ড না, এর চেয়ে বড় ক্রেডিট কার্ড তো আমাদের কাছে, এর চেয়ে বড় সৌভাগ্য তো আমাদের কাছে। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন, বিদায় কালামুল্লাহ। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না, পারলে এত আস্তে আওয়াজ হতো না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম, ঠিক না? এই জন্য ওনার কাছে ক্রেডিট কার্ড কি? কালিমুল্লাহ। আর এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে, বিদায় কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু আফসোস তো এইখানে, সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই। সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই, কিন্তু আমার জাতি যদি বসতো, যুবকরা যদি বসতো, তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন? ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো, ঠিক না? ওরা 14 তারিখ উদযাপন করতো কেন? ওদের মনে তো 24 ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো, কবে মরবো আর কবে জান্নাতের ডেলি 100 বারের 14 তারিখ দেখবো। এখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, ঠিক না? জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে 100 বার। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? এইখানে যৌবন কয়টা? এই জন্যই তো 14 তারিখ বৎসরে আসে একটা। জান্নাতে যৌবন হবে 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য? ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্য 14 তারিখও হবে কতবার? কতবার? একটু পর পর ভিডিও কল আসবে, তালিলাইয়া আমার কাছে আয়, দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই, কালারের পার্থক্য। ডিজাইন কি? জান্নাতে যেমন কালারের পার্থক্য, এমন ডিজাইনের পার্থক্য। ডেলি 100 বার হবে 14 তারিখ। যদি আমরা সৌভাগ্যই মনে করতাম, হায় হায় আর কয়টা দেখাবো। যদি সৌভাগ্যই না হইতো, তাহলে মুসা আলাইহিস সালামের কিতাবটা, তৌরাত কিতাব, আল্লাহ নিজের হাতে লিখছিলেন, কুদরতি হাত দিয়া। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। কয় জিনিসে? কয় জিনিস?
কাতাবাত তাওরাতা বিয়াদি, মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাবটা কুদরতি হাতে লেখছেন। এটা কিতাব, ওটা কালাম না, আমাদেরটা কালাম, পার্থক্য আছে। আমাদেরকে বানাইছেন কুদরতি হাত দিয়া, খালাকা আদম বিয়াদি ও খালাকা কলম বিয়াদি, কলম বানাইছেন কুদরতি হাত দিয়া। ও খালাকা জান্নাত আদম বিয়াদি, আর আমাদের জান্নাতটা বানাইছেন কুদরতি হাত দিয়া। মুসা আলাইহিস সালাম এই কিতাব পাওয়া সত্ত্বেও একদিন উনি তৌরাতকে সরায়া দিছে। ফাতারা দাত তৌরাত সরায়া দিয়া চিৎকার দিয়া বলতেছে, আমারে উম্মত বানায় দেন, কিতাব লাগবে না। কেননা পৃষ্ঠা উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদীর গান। গান বোঝেন না মনে হয়, শব্দটা শোভনীয় না, ঠিক না? উম্মতে মুহাম্মদীর আলোচনা, উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত বানানো চলবে না। সৌভাগ্য যদি না হইতো উনি উম্মত হইতে চাইলেন কেন? চলেন আরেকটা দেখাই। যদি উম্মত হওয়ার সৌভাগ্য না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করলেন কেন? উনি তো মৃত্যুর পরে ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার কাফন আর দাফন যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে হয়। আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোঁয়ার মাধ্যমে দাফন আর কাফন। যদি সৌভাগ্য না হইতো তাহলে উনি উম্মতের হাতের ছোঁয়া চাইলেন কেন? কিন্তু আফসোস তো এইখানে, এত বড় সৌভাগ্য মিলল, কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায়, আমি তো যুবকেরটা দেখাইলাম উম্মত, কিন্তু নবীর আদর্শের ছোঁয়াও নাই। নবীর আদর্শে ছোঁয়াও নাই। আছে নাকি বলেন? আছে ছোঁয়া? তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনার সাথে তো সবকিছুর অঙ্গীকার হলো। এই জন্যই তো কবি লেখছেন, কিয়া ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর আদর্শে যদি তুই আদর্শবান হইলি তো আমি আল্লাহ তোমার। আল্লাহ কার? আল্লাহ কার? আমার। আমার। আর আল্লাহ তো বলেন, আমি যার সব কিছু তার। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমি যার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব ওর। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আমাদেরকে বাচ্চার মতো খেলা দেখাইছেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করতেছেন। কি বাচ্চা যেরকম খেলে, সাহাবী রসুল অগ্নিগিরি নিয়ে খেলতেছে, ইরজি ওরা চল পিছে, ওটাও পিছে যেতেছে। সাহাবীর বয়স কত জানেন? 1 বছর। কত? কেন 9 হিজরিতে উনি মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবিয়তের বয়স 1 বছর। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনার কবর দেখছি টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। আমি বলতেছিলাম, ভাবতেছিলাম, তমিমে দাড়ি যদি হাত দুটা রেখা যেতা তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত। আগুন নিত্যে বন্ধ। 1 বছরের সাহাবী খেলতেছেন, ভূমিকম্প আসতেছে, টোকা দিয়া বলতেছেন, আলা আদিল আলা বাহারিক, হেলস কেন, ইনসাফ করি না? মনে হয় ভূমিকম্প গলি বুইলা ঢুকে গেছিল মদিনায়। ও এত দূরে ভাগছে। হ্যাঁ হ্যাঁ সত্য, এটা ভাগ্য খুলছিলেন আমাদের। কিন্তু আফসোস,
একটু তো সত্য কথা, সবার কপালে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই, নাইলে অঙ্গীকার তো ছিল, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। বন্ধুর আদর্শে যদি তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খুলা দিছি, যদি দরজা তোমরা বন্ধ না করতে, তা আমি তোমাদের হয়ে যেতাম। আজকে মুসলমানের দুরবস্থা দেখেন, একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। ফিলিস্তিন, হ্যাঁ, আপনাদের যোগ বিয়োগ মিলে কি মিলে না? আমারটা মিলে না, আমারটা মিলে না। আর মিলবে তো মিলবে কি করে? আমি তো ফিলিস্তিন চোখে দেখছি, আপনারা তো মিডিয়ায় দেখছেন, নাহলে কিতাবে দেখছেন। আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি। আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস ইসলামের রওজা কোথায়, অদিয়ে খলিল কোথায়। আমি তো দেখে আসছি কাসিফে আহমর কোথায়, যেখানে মুসা আলাইহিস ইসলাম ঘুমায় আছে। আমি তো দেখে আসছি 70 জন নবীর কবর চিহ্নিত। যেইখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো। বাইতুল মুকাদ্দাস তো প্রথম কেবলা ওইখানেই। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে যেখানে সম্মেলনে অংশগ্রহণ করছেন, 1.25 লক্ষ নবী রসুল সশরীরে, রুহানি না। আল্লাহর রসুল ইমামতি করছেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খুতবা দিছেন। তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? সমস্ত দুনিয়ার আবাবিল 70% তো বাস করে ফিলিস্তিনে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিন। যখন বাহির হয় তো হাজারে হাজার ঝাঁকে ঝাঁকে বাহির হয়। আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন? 1 বছর 2 মাস 10 দিন, গত অক্টোবরের 7 তারিখ থেকে এই অক্টোবরের 7 তারিখ পর্যন্ত 1 বছর, নভেম্বরের 7 তারিখে 1 মাস, ডিসেম্বরের 7 তারিখে 2 মাস, আজকে চলতেছে 21 তারিখ। কয়দিন হইল? বোম ফাটে, এরকম দুরবস্থা। আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি, বন্ধুত্ব 1 বছর 2 মাস ঘুমায় না। নবীরা তো কবরে জীবিত, বলুক না মুর্দা? নবীরা জীবিত, সত্য তো? হ্যাঁ, কবরে তো জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম। এতগুলা 2 জন, একজন কালিম, একজন খলিল, একজন কালিমুল্লাহ, একজন খলিলুল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, নবী। তারপর বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না? বল, তোদের ভাগ্য খুলছিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল। যদি ইজ্জতই রাখতো তাহলে 50 টাকার চুল 300, 400, 500, 1000 টাকা দিয়ে কাটে কেন? 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়। যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে এই যুবকরা বাইর করে কলিজা বাইর করে বোনা করে দিয়া দিত। তারপরও আমারে লেখা দিস I.U, ঠিক না? হ্যাঁ, তারপরও তো সব শিক্ষা উড়েই দেখতেছি, একটাও এখন পর্যন্ত জ্ঞানার হতে পারে না। আর একবারও খায় নাই, অনেকগুলোর চেহারা দেখা যায় একাধিকবার খাইছে, ঠিক না? এত বড় ভাগ্য খুললেন, তাহলে এই অবস্থা হবে কেন? 31st নাইট মুসলমান, আজকে 21 তারিখ, 31st নাইট আসতেছে।
আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, আমি বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি নাই। আরব ভূখণ্ডের মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হইতে আমি দেখি নাই। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক জায়গায় হয়, শুধু সিডনি ব্রিজে, আর কোথাও না। প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে, এছাড়া বাইরে কিচ্ছু হয় না। কেননা 31st নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি? কি বন্ধের দিন আসে? হ্যাঁ, ওই দেশে তো কামাই হইলে খাওন আছে, মেলে খাওন নাই। যেদিন 31st নাইট হয়েছে, পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে। ওরা আমাদের মতো পাগল না। জিগান এখন থেকে শ্রীপুরে চলতেছে, আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে। আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি নাই। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি নাই। ওরা তো ফুল, কিসের ফুল? দেখা হইলে গালে গাল লাগলো, আর ইংলিশে বইলা দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। তোরটা তুই খা, আমারটা আমি খামো। আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, তারপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী হয় না, হবু, এদের জন্য পার্সেল দেয়, পারে না কলিজা দিয়ে দিতে। তারপরও বাড়ির যে জুতা পাঠায় দেয়, তোর কপালে জুতা। ঠিক না? সত্য তো? এত বড় ভাগ্য খুললো, দুরবস্থা হবে না কেন? হাসেন কেন, ভাবেন? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান। কত? 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয়, তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা। 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী থাকলে কয় টাকা বেতন পাইতো? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা। কেননা 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরে তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ। ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে। পারছেনি? জিজ্ঞাসা করেন তো কারো কাছে, বলুক কোনো যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো না। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে না। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফেরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালিতুকা দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক,
যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনাকে মানবো তো মানবো কি করে? এই জন্যই তো আল্লাহ সূরা ঈসা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে, তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি। এই জন্যই তো কবি বলেন, হাদিসের তর্জমা করেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায় দিয়া দিব। নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি কইরা? জান্নাত চিহ্ন তো রাখা আছে, দেখা আসেন আমার মতো। দাম্মামের পরে চিহ্ন রাখা আছে, বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন। পানি পানি ছিল, তরঙ্গ তরঙ্গ ছিল, বলে ঘোড়ার খুরো ভিজে নাই। সত্য তো এটাই, আল্লাহ বলে সব উঠে দিয়া দিব। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের? 250 কোটি, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? বিকিনি একটা কাপড় নাকি? 3 কোয়ার্টার একটা কাপড় নাকি? হাফ কোয়ার্টার একটা কাপড় নাকি? ওরা কাপড় পরে? সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। যত কাপড় এই শ্রীপুরে ব্যবহৃত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে, পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহৃত কারো পুরা দেশে পাওয়া যাবে না। কেউ ইউরোপ গেছে কিনা এখান থেকে জানি না, গেছে কেউ ইউরোপ? চীনের আমেরিকা টেমরিকা কানাডা গেছে কেউ? জান না? ওইখানে 2 কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে রাস্তায়, প্রত্যেক চৌরাস্তায় রাখা আছে, একটু পর পর রাখা আছে, লেখা আছে ব্যবহৃত কাপড় এখানে দাও। নাইলে আপনি কিনেন কোথেকা? চিটাঙ্গে ইনপুট করে কোথেকা? ওইগুলো ইনপুট হয়ে আসে। সদরঘাটে যা দেখবেন গাইড খুলে খুলে বেচতেছে। ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না তো, আমার তো 7 মহাদেশ দেখা শেষ। উন্নত বিশ্ব খালি নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা আলহামদুলিল্লাহ বাকি নেই। 103টা কমপ্লিট হয়ে গেছে। 2য় সেঞ্চুরি শুরু করছি, দোয়া করেন যাতে পুরা করে মরতে পারি। পারবো? আমিন কন্যা, আমিন কন্যা। আমি তো ঘুরে বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না, কেউ জানে না। তারপরে এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, ভাগ্য তো খুলছিলেন,
আর কতটি দেখাবো? ভাগ্য তো খুলছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। শুধু শুধু বলি মোহাব্বত করি, কি আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনার, আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছি না। নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান, এতটুকুই হক, এতটুকুই শেষ। কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আমার কথা শুনে নেন, শেষ জায়গায় চলে আসছি। কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন? কয়টা? কয়টা? তিনটা মৌলিক না, মৌলিক একটা, আসল সুয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছে। বলেন আপনি কি দুটা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সুয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো? কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পাড়ায় একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, দুটা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিল বলো। আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছেন। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম, কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে, প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। আরে হিসাব কিতাব তো পরে হবে, আসল ডিসাইড তো, আসল পৃথক যেটাকে কি বলে, আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দুজক ধারণ করার ক্ষমতা রাখে না, না 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 না। প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে, আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই, রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল না। নাইলে আম্মাজান কেন বলতেন তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল না। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমাদের ভিতরে তো দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি, উম্মত কই? ময়দান তো খালি, যেদিকে তাকাই দুদু ময়দান খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই। শান্ত হন, উম্মত উঠে নাই।
যে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কি ইলেকশন কবে রয়েছে, এখনই তো যা দেখতেছি তাই মারামারি, মনে হয় রাগ হয়ে গেল, চলতেছে না? ইলেকশন এখনো কই রয়েছে আল্লাহ জানে। ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা, দুনিয়া থাকবো কিনা, হয়তো তো পারে দুনিয়া থাকবো না, ঠিক না? কি ছোট একটা পথ পাওয়ার লেগেছে, বাঘ দৌড় চলতেছে। বলেন আমাকে, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল? কত বধূ বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে চলল ইউনিয়ন পরিষদের চেয়ার। কিয়ামতের দিন তো আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে, বসবে তো না, 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি। কিন্তু ওলামা বলুক, কোন এক নবী, কোন এক রসুল কিয়ামতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে, এমনকি বোনের কথা আর বাবার কথা বলবে? কেউ তো না, সবাই তো বলবে নফসি নফসি, আমাকে বাঁচান। আপনার আমার নবী তো কিয়ামতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। বিদায় আসেন, আসেন আসেন আসেন, ফিরে আসেন। ওটাও চোখের পানি ঝরায় আমাদেরকে দিয়া গেছেন। চোখের পানি যদি না ঝরাইতেন, কিতাবে এটাই পাওয়া যায়। জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, কিন্তু এত লম্বা কান্না কেন? বলছে উম্মতের জন্য। বলছে খুশি হবেন বললে? আল্লাহ বইলা পাঠাইছে। বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি। তো বলছে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। মুজদালিফার মাঠে যে আরাফায় সারা দিন কাঁদছেন, ওলামা বলুক না, মুজদালিফায় বিদায় হজের সারা রাত্র কাঁদছেন। সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন হাসেন কেন? বলছে আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করছে। এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে, আর ওর অবস্থা নাচার অবস্থা দেখা আমি হাসি ধরে রাখতে পারি না, এই জন্য হাসা দিছি। আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি ঝরায়। যুবক পায়ে হাত দিয়া বলি জিন্দগির উপরে লানত, তুমি কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবা? তোমার বাহাদুরির উৎস কি? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, রূপসীকে রূপ কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? যার কাছে যা আছে এটা কে দিছে? সব আল্লাহ দিছে। কি করে মুখ দেখাবা? আসো চলো আজকে আমরা তওবা করি। করবেন? মনের থিকা না ঠোঁটের থিকা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান নামান নামান। আদম আলাইহিস সালামের কথা মনে উঠলো, গুনাহ মাফ। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ ভালোবাসা আমার চেয়েও কোটি গুণ বেশি, আমার চেয়েও কোটি গুণ বেশি। প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাতটা আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত উঠে দেবে। এখন যেরকম আমরা তওবা করলাম, এখন কিন্তু আল্লাহ ডাকতেছে, কে হাত উঠাবি আমি মাফ করব, গুনাহ মাফ।
দ্বিতীয়, চলেন আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ ঘুরা দিব। পারবেন? পাক্কা? আর কোনোদিন নামাজ ছাড়বো না? পাক্কা? নামাজ বেশি করতে হবে না এই উম্মতে। আরেকটা কাজ করেন, আরেকটা কাজ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। কি সাথে থাকবেন তো? মনে হয় সাত বোঝেন নাই, আগে গ্রামার বোঝেন, আগেও না পিছেও না, আগেও না পিছেও না। তৃতীয়, আবার এটা বললেন না হুজুর তো আমার সাথেই ঘুরে, এটাও নাই। তিনোটাই কিন্তু 2 নম্বর। 1 নম্বর গ্রামার হলো আমি আলেম ওলামার সাথে আছি, আমি আলেম ওলামা। চতুর্থ, একটা পায়ে হাত দিয়া বলি, কোনো দিন কোনো আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না। কইবেন মাইরা হওয়া লাইতাছি, আঙ্গুল উঠাইলে কি বল, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছুরি দিয়া জবা করে মেরা লাইতেছি, আঙ্গুল উঠাইলে কি হইব, ঠিক না? কালকে বুঝবেন আঙ্গুল উঠাইলে কি হয়। এখানে দেখানো যাবে না, ওইখানে দেখানো যাবে। আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টর আপনার সাথে সাথে যাবে, আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে। আপনি যে আঙ্গুল উঠাইছেন, এইবার মনে করেন আলেমরে পিটাইলে কি হবে, আপনার জব করলে কি হবে, গালি দিলে কি হবে, শুধু আঙ্গুল উঠাইলেই যথেষ্ট। শুনাই দিই আপনারে, মনটা ঠান্ডা হোক, ঠিক না? এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় আসামি হোক ডাইরেক্ট দৈরা নিয়ে জেলখানায় পারে, জেলে পাঠায় কোর্টে, কোর্ট তারপরে জেলে পাঠায়, ঠিক না? রিমান্ডে পাঠাক আর জেলে পাঠাক, এটা কোর্টের দায়িত্ব। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এক জায়গায় জমা করবে, যেইখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে। যখন আলেম হাফেজরা জান্নাতে যেতে থাকবে, তা আল্লাহ সবগুলাকে বলবে গেল কিন্তু দর। তো আলেমরা ধরবে, আলেমদেরকে ধরবে, হুজুর কই যান? জান্নাতে। আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ, আমরা না দুযোগে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের সুপারিশ না করে যান তো যান কই? আপনারা না আমাকে পরিচিত, আপনাদের সাথে না চলছি। আলেমদের ভিতরে জোশ আসবে, আলেমরা বেটু দিবে, আল্লাহ জান্নাতে যাবো না। আল্লাহ কই কেন? এটি তো সব শ্রীপুরে, এটি তো সব পরিচিত, কমনে যাবো? দিলে যাবো, নাইলে যাবোই না। এক এক আলেম 400 জন নেওয়া যাবে, এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না। যতজন আলেম হাফেজ আছে, আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে। তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে, এটা আমাকে ডাইনে বামের থেকে আইনা পুরা করতে হইব। ডাইন বাম বোঝেন, বিভিন্ন দেশের থেকে আইনা পুরা করতে হইব। আল্লাহ এত হাফেজ বাংলাদেশে দিয়েছে, কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, আঙ্গুল উঠানো হইতে পারবেন না। আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টর আয়া দেখা দিব আঙ্গুল। গেলেন আপনি বাদ, আপনাকে জায়গা মতো চাইতেই হবে, কেন আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন। কোরআন পড়লে বসতেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কাহিনী মনে উঠছে, বইলা দিমু? লম্বা হবে না তো? আমি আনতে পারি ওরে এখানে, কিন্তু খরচ হবে অনেক বেশি, একটু দূরে তো, একটু অনেক দূরে। মাদ্রাসার হেফজোখানায়, মক্তবার হেফজোখানায় প্রত্যেক মাদ্রাসায় খাদেম আছে। কি জিগান আছে কিনা? এনে আছে। আবার খাদেমটা একটু সাদা সিধা রাখে,
কিল্লিগা চালাক চুলাক রাখলে বেতন বেশি দিতে হইব, আবার এমনও হইতে পারে খাদেমে মোহতামে মিলেও টান দিতে পারে। এই জন্য একটু সাদা সিধা রাখে। কি মনে হয় বুঝেন না? সাদা সিধা, সহজ সরল। হেফজোখানার ছেলে, মক্তবের ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয়। তো এক মাদ্রাসায় ছিল এরকম, তো ছেলেরা ওরে ডাকতো গরু। কি ওর কাজ ছিল খানা আইনা এদেরকে পরিবেশন করা। তো একদিন বৃষ্টির দিন খাওয়ান আনতে হতো একটু দূরের থেকে। তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে গরুটা কই গেল, খাওয়ার সময় হইলো, খিদায় গরুটা তো দেখি না। ও কিন্তু শুনতেছে, সইতে না পাইরা পরে খাওয়া হয়ে আছে। আবার সহজ সরল মানুষ যদি চেতে না, তাইলে কিন্তু খবর আছে, ঠিক না? চেতলেও কঠিন চেতা চেতে। তো খাওয়াই না নামায় দিয়া ডাইরেক্ট মোহতারাম সাহেবের কাছে গেছে। পরিবেশন করবো তো দূরের কথা, রাইখা চলে গেছে। যা কয় চাকরি করবো না। ক্যা? সব সময় গরু কয় সহ্য করি। এই বৃষ্টির মধ্যে পুরা মাদ্রাসাটা মাথায় উঠে হালাইছে, গরু কইতে কইতে আর কত সহ্য করব। গেছে না রাত্র, গভীর রাত্রে মোহতামিম সাহেবের আইসা দরজায় কে জানি খটখটাইতেছে। উঠছে, খুলছে, দেখতে ওই খাদেম। বলছে আরে তুই কি কর এত রাত্রে? আগে না দেখা চাকরি করতাম, এখন দেখা চাকরি করবো। তুই না গেলি গা, আর দেখা কি দেখা চাকরি করবি? কয়েকটু আগে ঘুমাইছিলাম, দেখলাম কিয়ামতের মাঠ হয়ে গেছে। পুলসেরাতের পারে চলে গেছিলাম, কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখমু না রাখলেই পুরা যাবো কিনা। একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে। বাচ্চা তো হইহুল্লাই করে, ঠিক না? করতে করতে আসতেছে। ওরা পুলসেরাতের পারে আসতে দেরি, পুলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হইতে দেরি হয় না। আর সত্য এটাই, সত্য এটাই, হাইওয়ে হয়ে যাবে। তো সবগুলা উঠছে পুলসেরাতে, আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পাড়াইতেছে। একটা একটু পিছে পড়ে গেছে, কেউ ওরে দেখে নাই, পিছেরটায় ওরে দেখছে। পিছেরটা ডাক দিছে, ওই তোরা কই যাস? আমগো গরুটা দাঁড়ায় রয়েছে, ওরে পার করবি না? হায় 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 হায়, বুঝলেন না আপনারা? আমাগো গরুটা দাঁড়ায় আছে, ওরে পার করবি না বলে সব ছুটা পিছে আসছে। আর ডাকায়া শব্দ হলো চেঙ্গুলা। চেঙ্গুলা বোঝেন? বুঝেন না? হাতে পায়ে ধরে এরকম উঁচকে নিয়ে যাও, উঁচা করে শূন্য করে নিয়ে যাওয়া। সবাই শূন্য করে নিয়ে ওই পারে ফেলেছে। আমার ঘুম ভেঙে গেছে, আমি চাকরি করমু, গরু কোকার যাই কোক। এতদিন না দেখা করছি, এখন দেখা করবো। এই জন্যই আমি পায়ে ধরতেছি, আঙ্গুল উঠান না। এইবার ভাবেন, আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে জব করেন আর রক্ত জোড়ান, আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন, কিন্তু ওইখানে গাইতে পারবেন না। আজকে এইখানে যুক্তি দিতে পারেন, কিন্তু ওইখানে, হ্যাঁ, যার জন্য আপনি এগুলা সব করতেছেন। নোয়াখাইল্লা একটা কথা আছে, নোয়াখাইল্লা, কিন্তু ওইটা এই লাউড স্পিকার খোলা আছে, বলতে পারবো না। নাহলে নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, যার জন্য আপনি আর আমি করতেছি, ওরা কিয়ামতের দিন আপনার দিকে চোখ উঠায়ও তাকাবে না। ও তো নিজের বাঁচার জন্য দৌড়াবে, আপনার দিকে কোথায় চোখ উঠায় দেখবে? এই জন্য নোয়াখাইল্লা একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, ওটা আমি বললাম না, ঘুরাইয়া বললাম। নোয়াখাইল্লা পীরের সারণ পীরে সারব, আগেরটা কইলাম না। নোয়াখালীর কেউ থাকলেও মিলাইয়া নিতে পারবো, এটা নোয়াখালীর ভাষা। পীরের সারণ পীরে সারবে। যেই দিন বাপ সন্তানের দিকে দেখবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ওইখানে আরেকজন আপনার দিকে কই তাকাবে? আপনি জানেন কিয়ামতের দিন কি? তাইলে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে কেন বলতো আয়েশা আয়েশা? আপনি আয়েশা চিনেন কারে? কে বলে? কাকে চিনেন? তো না আয়েশাকে। আম্মা জান কে চিনেন? যার ঘটক স্বয়ং। এই শব্দটা শুভনীয় না, তারপরে বুঝানোর জন্য বলতেছি, যার ঘটক স্বয়ং আল্লাহ। কে? জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে পর্দার ভিতরে, চাদরের ভিতরে লেপটা ছবি। আয়না বলছে খুলবো? খোলেন। কি কি খুলবেন? আপনার জন্য আল্লাহ পাত্রী পাঠাইছে, খুলবো? খোলেন। আল্লাহ খোলার পরে আল্লাহ রসুল বলছে ফাইদা আন্তিয়া হুমায়রা, ও হুমায়রা বুলবুলি, তোর চেহারা ছিল, তোর ছবি ছিল, আল্লাহ পাঠাইছে। আপনি আম্মা জান চিনেন কাকে বলে? ওয়াজ মাহফিল সম্মেলন দেখা শানে সাহাবা তো হয় না, হইলেও শুনাইতাম আম্মা জানকে। আপনি আম্মা জানকে চিনেন না? ওই আম্মা জানকে বসায় বলতেছে আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। ওলামা আমার সাথে একমত হবে, দুনিয়ার থেকে সর্বশেষ আল্লাহর রসুলের মুখে এই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে ওটা কি জানেন? আম্মা জানের মুখের লালা। আম্মা জান মেসওয়াক চাবায়া দিয়েছিলেন, লালা যায় না মেসওয়াকের ভিতরে, ওটা দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করছেন। তারপরে ওই দুনিয়ার কিছু হাত লাগায় দেখেন না। ওই আম্মা জানকে বলতেছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আপনি জব করেন, আলেম উলামারে টিটকারি করেন, হ্যাঁ আজকে গুমের মানুষকে জব করেন। আপনি ভাবতেছেন অমুকে আপনারে পার করায় লয়ে যাবে? হ্যাঁ, ভুল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের জন্য আপনারা ব্যথিত না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু এদের জন্য কি করেন? খালি দোয়া করেন, ঠিক না? হ্যাঁ, 2 রাকাত পড়ে তো দেখেন না। সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল, নাইলে 2 টাকা সৎকা করার হুকুম ছিল। 2 টাকা সৎকাও তো করি না, করেন? অথচ সৎকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ারফুল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই। এই জন্য পাহাড় যখন বানাইছে ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? বলছে লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী আগুন, এর চেয়ে শক্তিশালী পানি, এর চেয়ে শক্তিশালী বাতাস, বলে এর চেয়ে শক্তিশালী সৎকা। এই জন্য তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে, মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা যদি ফিলিস্তিনের জন্য সৎকা দিতাম, হতে পারতো এই সৎকা ইসরায়েলের মাথার উপরে যে অ্যাটম বোম হয়ে পড়তো। দিবেন আজকের থেকে সৎকা? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? নামান নামান। যাত্রাটা যদি আমরা এখান থেকে বুখারী দর্শের থেকে শুরু করি কেমন হয়? সবাই একমত? যাত্রা এখান থেকে শুরু করব? হ্যাঁ, তাহলে জ্যাবে হাত দেন, হুজুর ছেলেদেরকে পাঠান।